আমি আসলে সবসময় চেষ্টা করছি যে যতটুকু পড়বো একদম ভালো মতো বুঝে পড়বো, কোনো ডাউট থাকবে না, একদম 100% আমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। কনসিস্টেন্সিটা ধরে রাখার চেষ্টা করছি প্রতিদিন। এমন মাঝে মাঝে হয় যে পড়তে মন চাচ্ছে না, ঠিক আছে, তো আমি তাও চেষ্টা করছি যে অ্যাটলিস্ট 20 মিনিট বা আধা ঘন্টা হলেও পড়ছি। আর পরের দিন দেখা গেল আর একটু বেশি পড়ে সেটা কভার দিয়ে নিছি। তো চেষ্টা করছি সবসময় প্রতিদিন অল্প হলেও পড়ার, হ্যাঁ, রেগুলার পড়ার জন্য। আমি আসলে ঘন্টা হিসাব করতাম না। আমি চেষ্টা করতাম যে একটা টপিক আজকে পড়বো, সাপোজ অ্যাকাউন্টিং বা ইংলিশে একটা টপিক পড়বো, তো এই টপিক পড়তে আমার যতক্ষণ লাগবে আমি ততক্ষণ পড়বো। যদি আমার 1 ঘন্টা লাগে 1 ঘন্টাই, আবার যদি আমার 3-4 ঘন্টা লাগে তাহলে আমি 3-4 ঘন্টাই পড়বো। না, নিয়ম নাই আমার, যখন মন চায় আমি তখন সকালে পড়লাম, আজকে সন্ধ্যায় পড়লাম না, আবার বিকালে পড়লাম, সন্ধ্যায় পড়লাম, সারাদিন পরের দিন পড়লাম না, এরকম ছিল এটা। অ্যাডমিশনে আমি বলবো যে সুস্থ থাকার চেষ্টা করবা সবার আগে। আর তারপরে তোমার গুরুজন, তোমার শিক্ষকদের অ্যাডভাইসগুলো ফলো করার চেষ্টা করবা। আম, এবং তোমার জীবনের স্ট্র্যাটেজি কী হবে এটা তোমার থেকে ভালো কেউ জানে না। নিজেকে, আমি মনে করি তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার রাখার চেষ্টা করবা। এইচএসসি এর যে বেসিক, ওই বেসিকগুলো স্ট্রং রাখার চেষ্টা করবা। এইচএসসি এর পড়া দিয়ে অ্যাডমিশনে মোটামুটি 50-60% কভার হয়ে যায়। তো ওই বেসিকটা তোমার অবশ্যই ক্লিয়ার রাখতে হবে একদম 100%। তারপর অবশ্যই কনসিস্টেন্সিটা ধরে রাখার চেষ্টা করবা প্রতিদিন। তুমি অল্প হলেও কিছু হলেও তোমাকে অবশ্যই পড়তে হবে। অ্যাডমিশন জার্নিটা আসলে একটা কঠিন সময় তোমার জীবনে। এই সময়টায় হেলাফেলা করলে পরবর্তী জীবনে খেসারত দিতে হয়। তো এই সময়টা চেষ্টা করবা সব একটু একটু কষ্ট হলেও প্রতিদিন পড়ার। আসলে এখানে আমার অবশ্যই স্কুল আর কলেজের অবদান আমার সবথেকে বেশি। আমার স্কুল ছিল ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট, আর কলেজ নটরডেম কলেজ। তো আমার স্কুল আর কলেজের অবদান সবথেকে বেশি। এবং হয় কি, অ্যাডমিশন সিজনে গাইডলাইন দেওয়ার জন্য, লেখাপড়ার পাশাপাশি একটু গাইডলাইন বা একদম ডিটেল ইনস্ট্রাকশন দেওয়ার জন্য একটা কোচিং হলে ভালো হয়। আমার কাছে মনে হয়। আমি মৌচাকের স্কলার্স ব্রাঞ্চ থেকে পড়েছি, তো ওইখানকার অভি ভাই, শিমুল ভাই আর হাম্মাদুর ভাই আমাকে অনেক হেল্প করছে অ্যাডমিশনে গাইডলাইন দিতে, একদম প্রত্যেকটা সাবজেক্ট কীভাবে, কোন টপিকটা কীভাবে পড়বো, কতটুকু পড়বো, ঠিক আছে। তো অ্যাডমিশন টাইমে সব পড়তে হয় না আর কি, বেছে বেছে যেগুলো পরীক্ষায় আসবে বলে মনে হয় ইম্পর্টেন্ট টপিক, সেগুলোই আর কি পড়া দরকার। আর পরীক্ষার বিষয়টা, হ্যাঁ, পরীক্ষা দেওয়া উচিত আমি মনে করি। সব জায়গায় না হলেও তোমার কিছু কিছু জায়গায় তোমার কয়েকটা এক্সাম তো অবশ্যই দেওয়া উচিত, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কোন সাবজেক্টে কতটুকু সময় দিতে হবে। অ্যাডমিশন, তুমি পরীক্ষায় কীভাবে স্ট্র্যাটেজি সেট করবা তোমার মতো করে, এটাই।